Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। Dear learners, ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স লেভেলের এটা আর্টিকেলের দ্বিতীয় ক্লাস। এর আগে আর্টিকেলে আরও একটি আমি ক্লাস নিয়েছি এ এবং এন এর ব্যবহার। আজকে আমরা দি এর ব্যবহার শিখব। আপনি কি বারবার শিখবেন না একবারেই শিখবেন সেটা হচ্ছে প্রশ্ন। আপনি এই ভিডিওটি যদি দেখেন তাহলে আর্টিকেল দি এর ব্যবহার সম্পর্কে আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না। এই একটি মাত্র ভিডিও দেখে কিন্তু আপনি আর্টিকেলের টোটাল দি এর ব্যবহার সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। ডিয়ার লার্নার্স, আরও একবার অনুরোধ করব যারা আপনারা আমার চ্যানেলে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার লার্নার্স, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর্টিকেল ইউজ অফ দি বা দা। যেসব জায়গায় দা ব্যবহৃত হয়, প্রথম হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দি বসে। কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, নির্দিষ্ট করে বোঝালে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখুন, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। বইটি হয় খুবই আনন্দদায়ক। তাহলে কোনটি? বইটি। একটা বইকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে বস্তু এটা, তাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। এরকম নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দি দা বসে। এরপরে কোনো শ্রেণী বা জাতি বোঝালে এর পূর্বে দা বসে, তবে মানুষ জাতির পূর্বে নেই। শ্রেণী বা জাতি বোঝালে, যেমন দেখুন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী না। তাহলে এই যে রিচ একটা শ্রেণী বা একটা জাতি, একটা অংশকে বোঝাচ্ছে, এই জন্য তার সামনে দা বসছে। কোনো জাতি বা কোনো সম্প্রদায় বোঝালে এর পূর্বে দা বসে। কোনো জাতি বা সম্প্রদায়, যেমন দ্য ইংলিশ আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস। দ্য ইংলিশ বোঝাতে কি বোঝাচ্ছে? ইংলিশ জাতিকে, ইংলিশ যে জাতি তাদেরকে বোঝাচ্ছে, ভাষা না। ভাষা যদি হতো তাহলে কিন্তু এখানে কোনো আর্টিকেল বসতো না। হ্যাঁ, তাহলে কি বললো যে জাতি বোঝালে পরে দি বসবে। এরপরে কোনো দুটিকে তুলনা করার সময় যার সাথে তুলনা করা হয় তার সামনে দি বসে। যেমন এক্সাম্পল আমরা যদি দিই, ঢাকা ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের লন্ডন। তাহলে কার সাথে তুলনা করছে? লন্ডনের সাথে। তাহলে যার সাথে তুলনা করা হবে তার সামনে দি বসবে। এরপরে উপসাগর, সাগর, মহাসাগর, নদী, হ্রদ ইত্যাদি পূর্বে দি বসে। যেমন দ্য বে অফ বেঙ্গল, দ্য পদ্মা ইত্যাদি। এরপরে পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি পূর্বে দি বসে। এক্সাম্পল দ্য হিমালয়স, দ্য ওয়েস্ট ইন্ডিজ। কতগুলো অদ্বিতীয় জিনিস, যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ ইত্যাদি পূর্বে দি বসে। অদ্বিতীয়, যেগুলো একটাই, যেমন দ্য সান, দ্য স্কাই, দ্য মুন ইত্যাদির সামনে দি বসে। সংবাদপত্র, ধর্মগ্রন্থ এবং মহাকাব্য ইত্যাদি নামের পূর্বে দি বসে। যেমন দ্য ডেইলি স্টার একটা সংবাদপত্র, দ্য কুরআন পবিত্র ধর্মগ্রন্থ, দ্য ডেইলি স্টার এটা আবার সংবাদপত্র দেওয়া হয়েছে, আসলে এটা ভুল হচ্ছে। আচ্ছা, কোনো বিশেষ অর্থপূর্ণ দেশ বা স্থানের ভৌগোলিক নামের পূর্বে দি বসে। বিশেষ ভৌগোলিক বা অর্থপূর্ণ নাম, যেমন দ্য ইউএসএ, দ্য ইউকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অথবা দ্য ইউকে, ইউনাইটেড কিংডম। এরকম যদি হয় তাহলে দি বসবে। মাসের কোনো নির্দিষ্ট তারিখের পূর্বে দা বসে, যেমন দ্য 4th জুলাই, 4 জুলাই। প্রসিদ্ধ স্থান বা প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি নামের পূর্বে দি বসে। দ্য মহেস্থানগড়, দ্য পানিপথ। ডিয়ার লার্নার্স, বুঝতে পারছেন যত ধরনের দি এর ব্যবহার আছে সবগুলো কিন্তু আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, না টেন, তাহলে আর্টিকেল সম্পর্কে ইনশাআল্লাহ সব শিখতে পারবেন। এরপরে রেলওয়ে, উড়োজাহাজ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দি বসে, যেমন দ্য কর্ণফুলী এক্সপ্রেস একটা ট্রেনের নাম, দ্য টাইটানিক একটা জাহাজের নাম। যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে। নির্দিষ্ট করে বোঝালে, যেমন দ্য কাইন্ডনেস অফ মহসিন। এখন কাইন্ডনেসটা কি? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তার সামনে কি বসলো? মহসিনের কাইন্ডনেস, দ্য কাইন্ডনেস অফ মহসিন, মহসিনের মহানুভবতা। এভাবে দ্য রাইস অফ বরিশাল, বরিশালের ধান। তাহলে ম্যাটেরিয়াল নাউনকে কি করলো? নির্দিষ্ট করে দিল। এরকম হলে তার সামনে দি বসতে পারে।
মাই, আওয়ার, ইউর, হিজ, হার ইত্যাদি পজিটিভ অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। যেমন হি স্ট্রাকস মি অন মাই হেড হতো আসলে, তাহলে মাই না দিয়ে কি দিয়ে হলো, দি দিয়ে হলো। অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রি এ যত তত বোঝাতে এর পূর্বে দি বসে। যেমন দ্য সোনার, দ্য বেটার, যতই শীঘ্র ততই ভালো। টেলেন্স বুঝতে পারতেছেন, খুবই ইজি, বাট আপনারা আসলে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কিন্তু আপনাদের জন্য এটা আরও বেশি ইজি হয়ে যাবে। আর বারবার না পড়ে একবারই শিখে নেন এই নিয়মগুলো, তাহলে কিন্তু আপনার সারা জীবন কাজে লাগবে। এরপরে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। যেমন দ্য বেস্ট বয়, দ্য মোস্ট বিউটিফুল টয়। তাহলে বেস্ট কোনটা, এই যে এইটা বেস্টটা কি, সুপারলেটিভ ডিগ্রি, তার সামনে কি বসছে, দা বসছে। তারপরে যে মোস্ট বিউটিফুলের মোস্ট থাকার কারণে এটা সুপারলেটিভ, তাহলে তার সামনে কি বসলো, দি বসলো। একইভাবে একই ব্যক্তি দুই পদবীর অধিকারী হলে প্রথমটির পূর্বে দি বসে, তবে ভিন্ন ভিন্ন হলে উভয়টির পূর্বেই দি বসে। যেমন এখানে এক্সাম্পল, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট। প্রিন্সিপাল এবং সেক্রেটারি কিন্তু একই ব্যক্তি, এজন্য এখানে ওয়াজ বসছে, দেখুন খেয়াল করে সিঙ্গুলার ভার্ব, এবং এখানে একটাই দি বসছে। কিন্তু পরবর্তীতে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট, তাহলে প্রিন্সিপাল একজন ব্যক্তি, সেক্রেটারি আর একজন ব্যক্তি, দুজন আলাদা ব্যক্তি, এজন্য এখানে দেওয়া হয়েছে ভার্ব আবার ওয়ার। তাহলে একজন হলে পারে বা একজন ব্যক্তির দুইটা উপাধি বোঝালে একটা আগে জায়গায় দি বসবে, যদি আলাদা আলাদা ব্যক্তি হয় তাহলে উভয় জায়গাতেই দি বসবে। দুটি ব্যক্তি বস্তুর মধ্যে একটিকে বাছাই করার অর্থে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। হি ইজ দ্য টলার দ্যান রহিম, রহিমের চাইতে সে টলার, তাহলে দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার অর্থে তা বসলো। কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে দি বসে। যেমন দ্য মাদার রোজ ইন হার, এখন মা হচ্ছে কমন নাউন, কিন্তু এখানে কি বলছে, দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জাগরিত হোক, তাহলে মাতৃত্বটা কি হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচকের দিক চলে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে দি বসলো। স্কুল, কলেজ, মার্কেট, হসপিটাল, মস্ক, চার্চ প্রভৃতি এদের পূর্বে প্রকৃত উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের নামের পূর্বে দি বসে না, কিন্তু ভিন্ন কোনো উদ্দেশ্যে বা পরিদর্শন করা বোঝালে দি বসে। যেমন দ্য স্টুডেন্ট গোস টু স্কুল, ছাত্রছাত্রীরা কি করে, স্কুলে যায়, কিন্তু ফাদার ইজ গোয়িং টু দি স্কুল, বাবা স্কুলে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, হয়তো শিক্ষকের সাথে দেখা করতে, মিট করতে। এরপরে পেশা, পদবী ও উপাধির পূর্বে দি বসে। যেমন দ্য প্রিন্সিপাল, দ্য বঙ্গবন্ধু। রাস্তা, এভিনিউ, পার্ক ইত্যাদি নামের পূর্বে দি বসে না, কিন্তু এসবের সাথে রোড শব্দ থাকলে দি বসে। যেমন এখানে অর্থাৎ কোনো আর্টিকেল বা দি বসবে না, মানিক মিয়া এভিনিউ, কিন্তু দ্য মিরপুর রোড, মিরপুরের সাথে রোড কথা উল্লেখ আছে তাই দা বসলো। ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করতে এদের পূর্বে দি বসে। দ্য থার্ড, দ্য ফোর্থ, দ্য ফিফথ এরকম হতে পারে। সঙ্গীত যন্ত্র বাজানো বোঝালে তার পূর্বে দি বসে। দ্য হি প্লেজ দ্য পিয়ানো, তাহলে পিয়ানো বাজাচ্ছে যখন না, তার পূর্বে দেওয়া বসছে। কোনো নাউন গুণবাচক শব্দ দ্বারা বিশেষিত হলে তার পূর্বে দি বসে। যেমন দ্য রেড পেন, নাউন কোনটা, পেন, পেনের সামনে কি বসছে, রেড, দেখি বিশেষিত হয়েছে। তুলনা বা সাদৃশ্য বোঝাতে দুটি প্রপার নাউনের মধ্যে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে। যেমন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, তাহলে কার সাথে তুলনা করেছে, বাইরনের সাথে, জন্য এখানে বাইরনের সামনে দি বসছে। একইভাবে নারায়ণগঞ্জ ইজ দ্য ড্যান্ডি অফ বিডি, নারায়ণগঞ্জ বাংলাদেশের ড্যান্ডি, তাহলে কার সাথে, ড্যান্ডির সাথে তুলনা করা হলো, জন্য এখানে ড্যান্ডির সামনে দি বসছে। কালেকটিভ নাউন মেজরিটি, পুলিশ, পাবলিক ইত্যাদি প্লুরাল হিসেবে গণ্য হয় এবং এসবের নামের পূর্বে দি বসে। যেমন দ্য মেজরিটি আর নোন টু আস, অধিকাংশ আমাদেরকে চেনে। গভর্নমেন্ট হ্যাজ কনসিডার দ্য পাবলিক ওপিনিয়ন, হ্যাঁ, তাহলে এখানে পাবলিক মানে অনেককে বোঝাচ্ছে, এই জন্য এখানে দি বসছে। এরপরে আমরা শিখব কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা কোনো কমন নাউনকে নির্দেশ করা হলে তার পূর্বে দি বসে। যেমন দ্য ম্যান হু কেম উইথ মি ওয়াজ মাই ব্রাদার, তাহলে দ্য ম্যান, ওই যে লোকটি, হু কেম উইথ মি আমার সাথে এসেছিল, হ্যাঁ, ওয়াজ মাই ব্রাদার সে ছিল আমার ভাই, তাহলে কি করলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্বারা কমন নাউনকে নির্দেশ করা হলো। প্রপার নাউনের আগে পরে গুণবাচক শব্দ থাকলে ওই গুণবাচক শব্দের পূর্বে দি বসে। যেমন আকবর দ্য গ্রেট ওয়াজ এ নোবেল এম্পারার, আকবরের পরে কি আছে, দা আছে। এরপরে আহারের নামের পূর্বে দা বসে না, তবে বিশেষ আনুষ্ঠানিক আহারের পূর্বে দা বসে।
যেমন দ্য উইডিং ডিনার ওয়াজ ডিলিশিয়াস। হ্যাঁ, খাবারটি ছিল খুবই সুস্বাদু। তাহলে কি উইডিং, উইডিং শব্দটা আসার কারণে এখানে অতিরিক্তভাবে দা বসানো হয়েছে। যদি এই উইডিং শব্দটা না থাকতো তাহলে খাবার সাধারণভাবে খাবার বোঝালে সেখানে কোনো আর্টিকেল বসতো না বা দা বসতো না। এরপরে আমরা শিখব কোনো সিঙ্গুলার নাউনের পূর্বে ২ বা ততোধিক অ্যাডজেক্টিভ থাকলে প্রত্যেকটির পূর্বে দি বসাতে হবে। কিন্তু প্লুরাল হলে শুধুমাত্র প্রথমটির পূর্বে দি বসাতে হবে। যেমন I like the green and the nice shirt. The green and the nice shirt মানে গ্রিন একটা, নাইস আরেকটা। তাহলে আলাদা আলাদা বোঝাচ্ছে। এজন্য ২ টার সামনেই দি বসছে। যদি কোনো কিছুর বিশেষ কোনো অংশকে বোঝায় তাহলে অ্যাডজেক্টিভটির পূর্বে দি বসে। কোনো কিছুর বিশেষ কোনো অংশ, যেমন I like the yellow part of an egg. ডিমের আমি হলুদ অংশ পছন্দ করি, তাহলে বিশেষ অংশ। দিকের নামের পূর্বে দি বসে। দিক যেমন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। নাউন এর পূর্বে অল, বোথ, হাফ প্রভৃতি ডিটারমিনার থাকলে সেসবের পরে এবং নাউনের পূর্বে দি বসে। যেমন হি গেভ হিম হাফ অফ দি ম্যাঙ্গো। যে ম্যাঙ্গোটা হচ্ছে কি নাউন, আর ওখানে হাফ শব্দটা আছে, হাফ থাকার কারণে এটা হচ্ছে দা বসছে। এরপর পরিবারের নামে প্লুরাল অর্থে ব্যবহৃত হয় তাদের নামের পূর্বে দি বসে। পরিবার, যেমন দ্য খানস মানে কি খান বংশ, দ্য মুঘলস মানে কি মুঘল বংশ। কোনো নাউন কখনো সুপারলেটিভ ডিগ্রির শুরুতে প্রকাশ করে তার পূর্বে দি বসে। যেমন নিউট্রাল ইলেকশন ইজ দ্য কোশ্চেন অফ দ্য ডে। নিরপেক্ষ ইলেকশন আজকের দিনের খুবই জরুরি। যে সব সংখ্যা প্রকাশক ওয়ার্ড একক পরিমাপের হিসেবে ব্যবহৃত হয় তাদের পূর্বে দেওয়া বসে। হি বট পেন্স বাই দ্য ডজন। দেখুন এই যে দা পেন কি ডজন ডজন সে কেনে। কিছু কালেকটিভ নাউনের পূর্বে দা বসে। দ্য অডিয়েন্স, দ্য এলিট। রোগের নামের পূর্বে আর্টিকেলস বসে না, তবে কতগুলো রোগের নামের পূর্বে বসে, যেমন দ্য গাট মানে গেটে পার, দ্য মিসলেজ হাম ইত্যাদি। কোনো অনির্দিষ্ট নাউন দ্বিতীয়বার ব্যবহৃত হলে নির্দিষ্ট হয়ে গেলে দ্বিতীয়টির পূর্বে দা বসে। যেমন দেয়ার ইজ এ ট্রি ইন দ্য গার্ডেন, দ্য ট্রি ইজ ভেরি ওয়েল। তাহলে দ্বিতীয়বার উল্লেখিত হলো, এই জন্য দা বসলো। ডিয়ার লার্নার্স, এই ছিল দায়ের ব্যবহার। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আমরা কোথায় কোথায় আর্টিকেল বসে না সেই সম্পর্কে আলোচনা করব। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।